একটা ফাঁস জাল টেঙেছে একটা মানুষ, ফাঁস জাল টেঙে দিয়ে দেখা যায় দুটা পাখি ধরা পড়েছে। দুটা পাখি যেমনি ধরা পড়ে, তো একটা পাখি হচ্ছে কাক আর একটা পাখি হচ্ছে ঘুঘু। ঘুঘু বুঝেন তো? ঘুঘু। এখন ঘুঘুটা অনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদছে, আরে সকালবেলায় আমার জাল থেকে বাইর করবে, আর আমার গোস্ত হালাল, মানুষের জন্য আল্লাহ করে দিয়েছে হালাল, বৈধ করে দিয়েছে, আমারও তো জবা করে খেয়ে নেবে। খুব যেন চিন্তায় কান্না করছে ঘুঘুটা। কাকটা ওর কান্না দেখে শুধু চিৎকার করছে। তখন ঘুঘুটা সুলফিন আওয়াজে বলল, ভাই তুমি কেন এত চিৎকার করো? কাকটা বলছে, তুমি কান্না কেন করো? বলে, কেন কাঁদছি জানো? আমার গোশত হালাল করেছে আল্লাহ পাক, মানুষের জন্য বৈধ করে দিয়েছে। এই জালের মালিক আমাকে বাইর করবে, সকালবেলায় জবা করে আমাকে খেয়ে নেবে, তাই জন্য কান্না করছি। কিন্তু তুমি কেন চিৎকার করছো? তো কাকটা বলছে, আমি কেন চিৎকার করছি জানো? আমাকে এই জালের মালিক সকাল থেকে বাইর করবে ঠিক, কিন্তু কোন মৌলবীর কাছ থেকে যে ফতোয়া এনে আমার গোশতকে হালাল বানিয়ে দিয়ে যে জবা করে খেয়ে নিবে, আমি মৌলবীরাকে বিশ্বাস করি না। আবার ভাইরা, ফতোয়ার অভাব নাই, মশলার অভাব নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমাদের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে, এক অপরের সঙ্গে ভালোবাসা মহব্বত রাখতে হবে। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বুখারী শরীফের হাদিস, ওই যে গেলেন ইহুদিদের একটি সন্তান যে সময় মৃত্যুবরণ করতেছে, ইহুদিদের কাছে কি নবী যান নাই? ইহুদিদেরকে কি দিনের দাওয়াত দেন নাই? মূর্তি পূজারীদের কাছে কি যান নাই? তাদেরকে কি দিন বুঝান নাই? এমনি করে নাসারা খ্রিস্টান যারা ছিল তাদেরকে কি ভালোবাসেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আখলাক দিয়ে, আদর্শ দিয়ে, ভদ্রতা, শান্ততা, মেজাজ, সমস্ত সবকিছু দিয়ে মানুষের মন শুধু জয় করেন নাই, ইসলামের দাওয়াত দিয়ে কালমা পড়ায়া মুসলমান করাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনটা যে হাদিস বয়ান করবো আপনাদের সামনে, ওই এতে গেলাম আপনার একটা জায়গায়, এই 3 জুলাই আমি চাপলাম জিদ্দাতে, 4 জুলাই নামলাম। তো একটা জায়গায় গেলাম, দেখছি তো ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। আমি বললাম, এই মসজিদটা কেন এই জায়গায় হলো? এই তো চতুর্দিকে পর্বত আর পাহাড়, এই পাহাড়ের উপরে মসজিদ কেন? তো বলল যে, এই কি আপনি হাদিস জানেন না? আমি বললাম, হাদিস কেমন? বলে, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে মেরেছিল তয়েবের মানুষেরা, আর নবীজি এই জায়গায় এসে বসেছিলেন, যে ওই আঙ্গুরের জুস টুস খাইয়েছিলেন। বলে, ও এই হাদিস তো আমার জানা আছে, তো এই মসজিদটা কেন? তখন দেখলাম মসজিদে একটা সাইনবোর্ডে লেখা আছে, মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে নবীকে যিনি জুস পানি করিয়েছিলেন আঙ্গুরের, সেই যুবকটার নাম ছিল আকদাস। আর তিনি রাসূলের হাতে রক্ত, শরীরে রক্ত, রক্তে রক্তাক্ত শরীর, রক্তে রঞ্জিত শরীর, রাসূলের হাতে লেগে আছে রক্ত। দেখা যায় সেই যুবক রাসূলের হাতে হাত দিয়ে বায়াত নিয়ে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যেমনি ঘোষণা করলেন, এখন তিনারা নাই, কিন্তু যে জায়গায় ইসলাম কবুল করেছিলেন সেই জায়গায় স্মৃতি একটা থেকে গেছে, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদ আকদাস। সুবহানাল্লাহ। অবস্থাটা কি দেখুন। আমল যদি ভালো হয়, আল্লাহ পাক তারাকে মহব্বত করেন আর ভালোবাসেন, দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। কেমন যদি আমাদের ভালো হয়, আমরা যদি ভালো হয়, কেমন ভালো? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ তারাকে ভালোবাসি যারা মুহসিন, যারা ভালো হয়, সালেহিন সালেহা হয়, যারা নেককার হয়, সৎ হয়, সমস্ত সব দিক দিয়ে। ওয়াজ করছে, তারপরেও যেন তার নিয়ত আছে, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, মানুষের কাছে নাম নেওয়ার জন্য ওয়াজ করি না। নামাজ পড়ছে, তারপরেও দেখা যায় আল্লাহ তোমাকে সিজদা করছে, কাউকে দেখাবার জন্য সিজদা করি না। রাস্তায় চলছি, তাসবিহ পড়ছি, তারপরেও যেন বলি, আল্লাহ এক্ষুনি যদি মওত হয়ে যায়, তাসবিহ পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে যাতে মওত হয়ে যায়। তার মানে হর হামেশা, সদা সর্বদাই বিছানায় শুয়ে থাকা অবস্থায়, জাগ্রত অবস্থায়, চলন্ত অবস্থায়, কর্ম অবস্থায় আমি আল্লাহরে স্মরণ করি। আল্লাহ সুবহানাহু তাআলা সেই মুহূর্তে জিবরিলকে ডাকেন, আর জিবরিলকে ডেকে বলেন, জিবরিল এদিকে আসো, এদিকে আসো, আমি আল্লাহ এই আমার বান্দাকে ভালোবাসি, আমি মহব্বত করি। জিবরিল তুমি তারে ভালোবাসতে শুরু করে দাও।
দাও। হযরত জিবরিল এমন সময় আকাশের ফেরেশতাগুলিকে বলেন, ও আকাশের ফেরেশতারা, তোমরা কি জানো? তোমরা তো জানো না আল্লাহ পাক তার বান্দা বান্দিকে, এই বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমাকে ডেকে ভালোবাসতে বলেছেন, আমি জিবরিল তারে ভালোবাসি। ও আকাশের ফেরেশতারা, তোমরাও তারে মহব্বত করো, ভালোবাসো। আহা, আমার যদি আমল হয় ভালো, ভালোবাসবেন কে? তাও বললেন না, আল্লাহও বললেন না। একটু জোরে বলুন না, আল্লাহ। আল্লাহ বললেন, কি বললেন? বুঝে না? না বুঝে? আল্লাহ কি? স্রষ্টা, মালিক, মুনিব ইত্যাদি। কিন্তু আল্লাহ যতবার বলবেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। যেমন কোরআনের বহু জায়গায় এসছে, তার মধ্যে এক জায়গায় এসছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈন আফালা তাতাযাক্কারুন। তাফসীর ইবনে কাসীর, তাফসীর হুসাইনি, তাফসীর মারুফুল কোরআন, তাফসীর মুজাল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর কাসাফ, কত যে তাফসীর সব লিখেছে, কথা বুঝেন কিনে। যদি আমি একটা একটা করে বয়ান শুরু করি, আলোচনা শুরু করি, রাত শেষ হবে, দিন শেষ হবে, আমাদের আয়ু হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরে আল্লাহর আলোচনা শেষ হবে না। যেমন সুবহানাল্লাহ, আরো দুটো সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, আমরা তো অন্য কিছু নই ভাই। প্রতিটি মানুষ, আমরা প্রতিটি মানুষকে ভালোবাসতে শিখি, মহব্বত করতে শিখি, আর তার মধ্যে যে হিকমতের সঙ্গে কোরআনের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে শিখি। আল্লাহ পাক আমাদের সহানুভূতি করবেন, সাহায্য করবেন। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ কি বললাম? কোরআন পড়লাম। নবীজি বললেন, আনকমপ্লিট কথা বলো না, অসম্পূর্ণ কথা বলো না। সম্পূর্ণ যদি কথা বলতে হয়, কথাটা সম্পূর্ণ করার জন্য ইনশাআল্লাহ লাগায়া নাও। আগামীকাল যেন লসুন কি যেন আছে, আমরা আলু তুলবো, সর্ষে যেন কাটবো, আগামীকাল দমকল যাব, আগামীকাল বিয়ে বাড়ি যাব, এ কথা যেন আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা। তার মানে আগামীকাল এই কাজ করব, সেই করব, দমকল যাব, বলো ইনশাআল্লাহ। এখন এই ইনশাআল্লাহ লাগিয়ে কথা কমপ্লিট হলো। চললে যদি কোনো সমস্যার সম্মুখীন হও, রাসূলুল্লাহ বলতে তোমার সেই জটিল কাজকে আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। নিয়তটা ঠিক হতে হবে, ইনশাআল্লাহ সেই নিয়তে পড়তে হবে। কোন আপনি বিপদের সম্মুখীন হলে আল্লাহ পাক সেটাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটা বলতে গিয়ে আর একটা কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। রাজারহাট নিউ টাউন থানার 100 মিটার দূরে স্টেজ, আমি বক্তব্য রাখছি, তো ওই থানার ওসির নাম হচ্ছে জামাল উদ্দিন। সে যেন দেখছি তার পুরো টিম সঙ্গে করে নিয়ে স্টেজে এসছে। স্টেজে যখন এসছে, তো যিনি ছিলেন জালসা কমিটির সভাপতি, উনি মনে মনে করছেন হয়তো ওইনাকে অ্যারেস্ট থানার সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে। বারবার আপনার কণ্ঠস্বর আমাদের কানে ধাক্কা মারছে, কিন্তু আসলাম কেন জানেন? আপনি বলেছেন ইনশাআল্লাহ পড়লে আল্লাহর জটিল কাজকে সহজ করে দেবেন। তো আমি থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, আসামি ধরা আল্লাহ সহজ করে দেবে? আমি বললাম, হায় রে মাথা মোটা, মাথা মোটা। মনে মনেই বলছে মাথা মোটা, কথা বলছেন কি? এখন ওসি সাহেবকে বললেন, আপনি যদি থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়েন, আল্লাহ অবশ্যই আপনার আসামি ধরা সহজ করে দেবেন, আল্লাহর সে ক্ষমতা আছে। উনি বলছেন, সেটা কেমন করে? আমি বললাম, এরকম আপনার প্রশ্নের উত্তর আমার কাছে অসংখ্য উত্তর আছে, আপনি ছোট্ট করে একটা উত্তর দিন। একটি মানুষকে হত্যা করলো, মানুষটি মৃত্যুবরণ করলো, এবার তার বংশবলীর মানুষেরা সেই জামানার সেই পিরিয়ডের একজন পয়গম্বরের কাছে গেল, গিয়ে বলল, মুসা এরকম হয়ে গেছে, তো আমি আসামি ধরতে পারছি না, কে যে একে হত্যা করলো, তো কেমনে আসামি ধরা যায়, তার প্রসেসটা কি, তুমি একটু বলে দাও। হযরত মুসা বললেন, এরকম রকম গরু জবা করো, এই করো, সেই করো, হেন করো, তেন করো। তারা যত প্রশ্ন করেছিল, জটিলের সম্মুখীন হয়েছিল, শেষ পর্যন্ত দেখা যায়
এখন দেখা যায় তারা বলল ইনশাআল্লাহ পেয়ে যাব। গরু পেয়ে গেল, জবা করলো, গোশত যেন মৃত্যু মানুষের গলায় ঠেকালো, মানুষটা জীবিত হলো, আল্লাহর হুকুমে জীবিত হয়ে তার আসামির নাম বলে দিল, আবার আল্লাহর হুকুমে মরে গেল। এখন এইভাবে গরু খোঁজাও যেমন সহজ করে দিলেন আল্লাহ পাক, আসামি ধরাও সহজ করে দিলেন। ওসি সাহেব বলছেন, আপনি যে উত্তর দিলেন এই উত্তরের জবাব তো আমি কোরআন থেকে দিতে পারবো না, ওই জ্ঞান তো আমার কাছে নাই। আসলে লেখাপড়া করে নাই, কথা বুঝেন কিনি আমার ভাইরা? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনোই সমান হয় না। আবার ভাইরা, তো ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব জি আপনি কি বলতে চাইছেন? বলে আমি গরু খুঁজবো না, গরু জবা করবো না, আমি আসামি ধরতে চাইছি এই থানাতে বসে বসে, ইনশাআল্লাহ পড়বো। আর আসামি ধরা যাবে কি? আমি বললাম হ্যাঁ যাবে। আপনি যদি এমনি করে আল্লাহ এক, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হন, আর কোরআনের প্রতি যদি আমলকারী হয়ে যান, আর আপনি যদি ঘুষ না খান, আপনাদেরকে তো পুলিশেরা ঘুষ টুস খায় না, হ্যাঁ খায়? আচ্ছা বলুন, ওসি সাহেবকে এই কথা বলা কি চারটিখানি কথা মনে করছেন? হ্যাঁ, এত সহজ, এত সহজ মনে করছেন ইমান? হ্যাঁ আমার ভাইয়েরা, বয়স তো হয়ে গেছে 70 বছর, কথা বুঝেন কি না? এখন শুধু আল্লাহ রাসূলের কথা বলতে বলতে এখন যদি কেউ হত্যা করো তো করে দাও, জেলে ঢুকাও তো ঢুকাইয়া দাও, কথা বুঝেন কি না? আর কোনো বেচা ধরে নেই, আর আশা টাশা কিছু নেই। একটা আশা আছে, আল্লাহ তোর জান্নাতে যেতে চাই। উদখুলুহা 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 বিসালামিন বিসালামিন আমিন। আল্লাহ পাক বলবেন প্রবেশ করো জান্নাতের মধ্যে, এটাই হলো শান্তির জায়গা, আর এটা হলো নিরাপত্তার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের মধ্যে এইটাই আশা, আর কিছু নাই আমার ভাইরা। তো উনাকে আমি বললাম যদি ঘুষ না খান, সুদ না খান, মিথ্যা কথা যদি না বলেন, ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহ পাক আপনার জটিল কাজটাকে সহজ করে দেবেন। আমার ভাইরা, আমরা যদি এরকমটা বুঝতাম আর ইনশাআল্লাহ পড়তাম, তাহলে আমাদের আমল করাটাও আল্লাহ সহজ করে দিতেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ।